কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখাবো। তো ওকে, প্রথমত আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রাম অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে নর্মালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিক থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, তো এখান থেকে আমি ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটা বসানো হয়ে গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বারটা বসিয়েছেন ওই নাম্বারে একটা 6 ডিজিটের একটা কোড যাবে। মূলত এই কোডটা এখানে বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কোডটা অলরেডি চলে আসছে। এই ফোনে আমার এই সিমটা লগ ইন করা, তো অলরেডি আমার কোডটা চলে আসছে। এখান থেকে আমি কোডটা বসিয়ে দিচ্ছি। ওকে, কোডটা বসানো হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখান থেকে একটা পাসওয়ার্ড আপনারা বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তো ওকে, সিকিউরিটি পারপাসে এটা ব্লার করে দিলাম। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে সেভ ইউর লগ ইন ইনফো। আমার যে ইনফরমেশনগুলো আছে আমি সেভ করব কিনা। তো আমি এখান থেকে আপনাদেরকে বলে রাখি, ইনফরমেশনগুলো ফোনে সেভ করার দরকার নাই। সিকিউরিটি পারপাসে এখান থেকে আপনি নোট নাও করে দিবেন। ইনফরমেশনগুলো ফোনে সেভ করার কোনো দরকার নাই। এখান থেকে আপনারা নোট নাও করে দিবেন, ঠিক আছে। তো নোট নাও করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে বলতেছে আপনার বার্থডেটা দেওয়ার জন্য। এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটা দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে আপনার অ্যাকাউন্টের একটি নাম দেওয়ার জন্য। এখান থেকে আপনি আপনার নামটা আমি দিয়ে দিবেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমার নাম যেহেতু মিজান, MIZAN দিয়ে এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট এ ইউজার নেম। অলরেডি তারা আমাকে একটা ইউজার নেম দিয়েছে, আমি চাইলে এটা রাখতে পারি, অথবা আপনারা যদি চান ইউজার নেমটা আপনারা রাখবেন না তাহলে আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন। তো আমি এই ইউজার নেমটা চেঞ্জ করে দেই, যেহেতু আমি এই ইউজার নেমটা রাখতে চাচ্ছি না। তো এখান থেকে আপনারা একটু চেঞ্জ করে দেখবেন যে আপনার কোন ইউজার নেমটা আসলে তারা নিচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই ইউজার নেমটা নিচ্ছে না, তারা অলরেডি নিচের দিকে আমাকে কিছু ইউজার নেম সাজেস্ট করতেছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটা আমি দিয়ে দিই। তো এখান থেকে আপনারা একটু চেঞ্জ করে দেখবেন যে আসলে আপনার কোন ইউজার নেমটা তারা নিচ্ছে। অলরেডি ইউজার নেম ক্রিয়েট করা থাকলে আপনারটা নিবে না। তো আপনারা একটু চেঞ্জ করে দেখবেন। তো এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ইউজার নেম দেওয়া শেষ হয়ে গেলে তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এগ্রি টু ইনস্টাগ্রাম টার্মস এন্ড পলিসি, এখান থেকে আই এগ্রি এই বাটনে ক্লিক করে দিবেন। তো একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যারা ওয়াইফাই ইউজার আছেন অনেক সময় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওয়াইফাই কানেক্ট থাকলে ক্রিয়েট করা যায় না। যাদের এই সমস্যা করতেছে আপনারা মোবাইল ডাটা ইউজ করে আপনারা দেখতে পারেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আমাকে বলতেছে যে একটা প্রোফাইল দেওয়ার জন্য, তো আমি এটা পরে দিব। থেকে আমি স্কিপ অপশনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে বলতেছে যে ফাইন্ড ইউর কন্ট্যাক্ট, এগুলো স্কিপ করে দিবেন। এখান থেকে চাইলে আপনি দিতে পারেন। তো এখান থেকে বলতেছে যে ফাইন্ড ফেসবুক ফ্রেন্ড, তো আমি এটাকে এখান থেকে স্কিপ করে দিব। তো এখান থেকে স্কিপ করে দেই। তো এখানে আমাদেরকে বলতেছে যে রিমেম্বার লগ ইন ইনফো, তো এটাকে আমরা নোট নাও করে দিব। এটা আমাদেরকে সেভ করার কোনো দরকার নেই। তো আপনারা এখান থেকে 10-12টা ফলো দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে উপর দিক থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে পোস্ট করতে পারেন। তো আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো মনে করেন আমি এই ইমেজটা পোস্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এডিট করতে পারবেন ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে এই একটা ফিচার আমার খুবই ভালো লাগে, ফটো আপলোড করার সাথে সাথে আপনারা চাইলে ইচ্ছা মতো এডিট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো এডিট করতে পারেন। তো আমি যেহেতু নর্মাল জবাব আছে ওইভাবেই রাখবো। তো এখান থেকে আমি উপর দিক থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিমিক্স, এগুলা একটু ওকে করে দিবেন। তো এখান থেকে চাইলে আপনি ক্যাপশন দিতে পারেন। তো এখান থেকে আমি দেই টেস্ট পোস্ট, TEST টেস্ট POST টেস্ট পোস্ট দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। তো আপনারা যদি সেম পোস্টটা যদি ফেসবুকে টুইটারে আপনারা যদি শেয়ার করতে চান তাহলে নিচ থেকে এই অপশনগুলো আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন। ওকে, তো এখান থেকে আমি এতটুকুই রাখবো, লোকেশন এসব দিব না, যেহেতু আমি টেস্ট পর্যায়ে এই ফটোটা আপলোড করতেছি। তো এখান থেকে আমি শেয়ার অপশনে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন নিউ পোস্ট, আমার পোস্টটা অলরেডি আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা একটু দেখে নেবেন যে এখান থেকে আমি আমার প্রোফাইলটা চাইলে এডিটও করতে পারি। তো এগুলো আপনারা দেখে নেবেন যে ইউজার নেম এখান থেকে বায়ো দেওয়া যাবে, লিঙ্ক এড করতে পারবো, জেন্ডার কি এটা সিলেক্ট করতে পারবো। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।